কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ৭০,০০০ লাগাম লাগাইয়া এক একটা লাগামের মধ্যে আরো ৭০,০০০ ফেরেশতা থাকবেন। তাহলে ৭০,০০০ ৪৯০ কোটি ফেরেশতা জাহান্নামের লাগাম ধরে আল্লাহর আরশে আজিমের বাম পার্শ্বে উপস্থিত করবেন। এমত অবস্থায় সমস্ত নবীরা বলবে ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। সমস্ত মুমিন মুসলমান বলবে ইয়া রব্বি নাফসি। শুধুমাত্র আমাদের মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন ইয়া রব্বি উম্মতি। ভাইরা আমার, জাহান্নামের ভয়ে জমিন পর্যন্ত প্রকম্পিত, জমিন পর্যন্ত জাহান্নামের ভয়ে কান্দে। তাফসীরে জালালাইন শরীফের ৮ নম্বর পৃষ্ঠার ২ নম্বর হাসিয়াতে উল্লেখ আছে, আল্লাহ যখন আদমকে বানাইলেন, আদমকে বানানোর পরে আল্লাহ জমিনকে বললেন, রে জমিন, তোমার থেকে আমি আল্লাহ আদমকে বানাইলাম, এই আদমের সন্তানেরা যদি অপকর্ম করে তাহলে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। ভাইরা আমার, আল্লাহর ওহী পাইয়া জাহান্নামের কথা শুনে জমিন কান্না শুরু করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত জমিন জাহান্নামের ভয়ে কানবে। এই জন্য আমার থেকে আল্লাহ আদম বানাইলেন, আর আদমের সন্তান জাহান্নামে যাবে, তাহলে আমার একটা অংশ জাহান্নামে যাবে। এই চিন্তা আর ভয়ে জমিন কিয়ামত পর্যন্ত কাঁদবে। আমি আপনাদের খেদমতে সূরা নাজিআতের ৩৭ নম্বর আয়াত কারিমা থেকে নিয়ে মোট ৪০ নম্বর আয়াত পর্যন্ত মোট ৪টি ছোট্ট ছোট্ট আয়াত কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা সীমা লঙ্ঘন করে, যারা আল্লাহ দ্রোহী, যারা খুদা দ্রোহী, যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য, তাদের কি পরিণতি হবে, তাদের ভয়াবহ পরিণতি সম্পর্কে মহান আল্লাহ তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, আলোচনা করছেন। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। যারা সীমা লঙ্ঘন করে, যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য এবং দুনিয়ার জীবনটাকে আখিরাতের জীবনের উপর প্রাধান্য দেয়, আখিরাতের জীবনের কোনো মূল্য নাই, আখিরাতের কাজের কোনো মূল্য নাই, নামাজের কোনো মূল্য নাই, রোজার কোনো মূল্য নাই, সত্য কথার কোনো মূল্য নাই, পর্দার কোনো মূল্য নাই, হালাল খাওয়ার কোনো মূল্য নাই। তার কাছে মূল্য আছে মিছা কথার মূল্য আছে, তার কাছে গীবতের মূল্য আছে, তার কাছে বেপরদার মূল্য আছে, তার কাছে আল্লাহর হুকুমের কোনো মূল্য নেই। তো আল্লাহর হুকুমের মূল্য নাই যার কাছে, সে হলো সীমা লঙ্ঘনকারী। জোরে কর ঠিক কিনা? সীমা লঙ্ঘনকারী কারা? এক কথায় উত্তর, আল্লাহর হুকুম মানে না যারা, আল্লাহর হুকুম মানে না যারা, সীমা লঙ্ঘনকারী তারা, জাহান্নামী হবে তারা। দুনিয়ার জীবনে আজকে কেউ যদি দুর্নীতি করে, অন্যায় করে, দলীয় লোক হলে উপর থেকে অর্ডার আসলে ছেড়ে দেওয়া হয়, বলা হয় তাকে ছেড়ে দাও, সে আমার লোক, আমার দলের লোক। কিন্তু আল্লাহর দরবারে কোন দলের লোক, কে কোন দল করেন, এটা আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আল্লাহ চান যে আমার দলের লোক হতে হবে। পৃথিবীতে দুইটা দল হইয়াছে, একটা দলের নাম হিজবুল্লাহ, আর একটা দলের নাম হিজবুশ শয়তান। একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। আল্লাহ বলেন, আমার দলের অন্তর্ভুক্ত না হয়ে তুমি অন্য যত দলই করো, তুমি শয়তানের দলের অন্তর্ভুক্ত, তোমার কপালে নাজাতের কোনো ব্যবস্থা নাই। তো জাহান্নাম সম্পর্কে আলোচনা করব। জাহান্নাম আসলে এটা কি? জাহান্নাম আমরা এমনি বলি জাহান্নাম, কিন্তু জাহান্নামের ৭টা দরজা আছে। কয়টা দরজা? ৭টা দরওয়াজা আছে। লাহা সাবআতু আবওয়াব। আল্লাহ তাআলা সূরা হিজরও বলে যে জাহান্নামের ৭টা দরজা আছে। একটার নাম হলো জাহিম, আরেকটার নাম সাঈর, একটার নাম লাযা, একটার নাম হুতামা, একটার নাম হাবিয়া, একটার নাম হলো সাকার। এই রকমের অনেক নাম আছে। আরেকটার নাম হলো দারুল বাওয়ার। এইভাবে জাহান্নামের কয়টা নাম আছে? ৭টা নাম আছে। তো জাহান্নাম এটা শান্তির জায়গা না অশান্তির জায়গা? জাহান্নাম এমন অশান্তির জায়গা
আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে যদি জাহান্নামের ধোঁয়াও কোনো ব্যক্তির নাক দিয়া ঢুকে, জাহান্নামের ধোঁয়ার দুর্গন্ধে একজন মানুষ দুনিয়াতে যদি 100 বছর আরাম আয়েশে ভোগ বিলাস করার পরে যদি সে মারা যায়, আর হাসরের ময়দানে যদি তার নাক দিয়া জাহান্নামের একটু ধোঁয়ার দুর্গন্ধ লাগে, আল্লাহর নবী বলেন সে সারা জীবনের ভোগ বিলাস আর আরাম আয়েশ মুহূর্তের মধ্যেই ভুলে যাবে। এখানে উল্লেখ আছে, আল্লাহর নবী বলছেন, নারুকুম জুজউন মিন 70 জুজআন মিন নারি জাহান্নামা। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, দুনিয়াতে তোমরা যে আগুন প্রজ্বলিত করো, দুনিয়াতে তোমরা যে আগুন ব্যবহার করো, এই আগুনের চেয়ে জাহান্নামের আগুন 70 গুণ বেশি পাওয়ারফুল হবে। বলেন, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন কত গুণ পাওয়ারফুল হবে? 70 গুণ পাওয়ারফুল হবে। দুনিয়াতে এমন কোন বাহাদুরের জন্ম হয়নি, কিয়ামতের আগেও হবে না, যে 1 মিনিট একটা বাতির মধ্যে, আগুনের মধ্যে আপনার হাতটা রাখতে পারবেন, এমন কোন বাহাদুরের জন্ম পৃথিবীতে কখনো হয়নি, ভবিষ্যতেও কোনোদিন হবে না। তাহলে দুনিয়ার আগুনের তেজ যদি এত ভয়াবহ হয়, তাহলে জাহান্নামের আগুনের তেজ কি পরিমাণ ভয়াবহ হবে। সম্মানিত হাজিরিন, যারা জাহান্নামে হবে তাদের জাহান্নামের আগুনের হিট লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, তালফাহু ওয়ুজুহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। জাহান্নামের আগুনের হিট লাগার সঙ্গে সঙ্গে জাহান্নামীদের চেহারা দগ্ধ হয়ে যাবে, জ্বলসে যাবে। ওয়া হুম ফিহা কালিহুন। আর জাহান্নামীদের চেহারা একেবারে বিভৎস হয়ে যাবে, এমন চেহারার অধিকারী হবে। জাহান্নামীদের একটা লোকের চেহারা যদি দুনিয়ার মানুষকে দেখানো হতো, সঙ্গে সঙ্গে তারা কলিজা ফেটে, ভয়ে আতঙ্কে কলিজা ফেটে জাকাত মারা যাইত। তো জাহান্নাম শুধু অশান্তির জায়গা, আর জান্নাত শুধু আরামের জায়গা। সম্মানিত হাজিরিন, তো জাহান্নামকে আল্লাহ খুব লোভনীয় বস্তু দিয়া উপর দিয়া সাজাইছেন। উপর একটা কথা আছে না, উপর দিয়ে ফিটপাট, ভিতরে দিয়ে সদর ঘাট, হয় কিনা বলেন? তো ঠিক এরকমই জাহান্নামের উপরটা খুব সুন্দর। আল্লাহ জাহান্নামের উপরটাকে খুব সুন্দর জিনিস দিয়া, লোভনীয় জিনিস দিয়ে আল্লাহ সাজায় রাখছেন, যেটা মানুষের আল্লাহ যা নিষেধ করছেন, কিন্তু মানুষের মন এটা করতে চায়। আল্লাহ মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, কিন্তু মানুষ মিথ্যা বলতে চায়। আল্লাহ চুরি করতে নিষেধ করেছেন, কিন্তু মানুষ চুরি করতে চায়। আল্লাহ নিষেধ করেছেন তোমরা অন্যায় অপরাধ করো না, কিন্তু মানুষের মন অন্যায় অপরাধ করতে চায়। তো অন্যায় বস্তু দিয়া, লোভনীয় বস্তু দিয়া জাহান্নাম সাজাইছেন। আর জান্নাতটাকে আল্লাহ তাআলা কষ্টদায়ক বস্তু দিয়া সাজাইছেন। জিহাদ করতে কষ্ট লাগে। তারপরে ঠান্ডার মৌসুমে ফজরের সময় দুনিয়ার মানুষ ঘুমায় থাকে, ঠান্ডা পানি দিয়া ওযু করে ফজরের নামাজ পড়তে কষ্ট লাগে। জোরে কোন ঠিক কিনা? এই জাতীয় কষ্টদায়ক বস্তু দিয়া আল্লাহ জান্নাতকে সাজাইছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন জান্নাত আর জাহান্নাম বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, রে জিবরিল, তুমি জান্নাতে যাও, জান্নাত পরিদর্শন করে আসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতে গেলেন জান্নাত পরিদর্শন করার জন্য। জান্নাতের নাজ ও নিয়ামত দেখে হযরত জিবরিল আনন্দে আত্মহারা হয়ে গেলেন, আর বলতে লাগলেন, প্রভু গো, এই যে জান্নাত, এই জান্নাত যে দেখবে জান্নাতে না এসে জান্নাত এসে আসতেই চাইবে। দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো আনন্দ উল্লাস, দুনিয়ার কোনো বাধা বিপত্তি তাকে জান্নাত থেকে বিরত রাখতে পারবে না। এত সুন্দর জান্নাত দেখে আল্লাহর দরবারে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে জিবরাইল, এবার বলো দেখি আমার জান্নাত কেমন দেখে আসছো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া ইজ্জাতুকা, আয় আল্লাহ তাআলা, আপনার ইজ্জতের কসম খেয়ে বলি, আপনার কোন বান্দা যদি জান্নাত দেখে, তাহলে জান্নাত দেখে জান্নাতে আসার জন্য পাগল পারা হয়ে যাবে, জান্নাতে আসতেই চাইবে, জান্নাতে আসার জন্য যা করার সে করবে।
আল্লাহ বলেন রে জিবরাইল যাও আবার জান্নাতে যাও। জিবরিল আবার জান্নাতে গেলেন। জান্নাতে যাওয়ার পরে দেখে আল্লাহ আগে যে অবস্থা দেখেছিলেন এখন অবস্থা পুরাটাই বিপরীত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উপর দিয়া কষ্টদায়ক বস্তু দিয়া জান্নাতকে ঢেকে রাখছেন। তখন জিবরিল আবার আল্লাহর কাছে গেলেন। আল্লাহর কাছে গিয়ে বলেন প্রভু গো এবার জান্নাত দেখে আসলাম, আমার মনে হয় আপনার বান্দা জান্নাতে যাওয়া অনেক কঠিন হয়ে যাবে। আয় আল্লাহ তাআলা আপনার জান্নাতকে এমন কষ্টদায়ক বস্তু দিয়ে সাজাইছেন, আমার মনে হয় আপনার বান্দা জান্নাতে যাওয়াটা বড় কষ্টদায়ক হয়ে যাবে। আল্লাহ বললেন রে জিবরাইল যাও তুমি জাহান্নামে যাও। জাহান্নামে গেলেন। জাহান্নামে গিয়া দেখে আল্লাহ জাহান্নামের এত অহংকার, জাহান্নামের আগুন এত ভয়ানক। আল্লাহু আকবার। জাহান্নামের এই ভয়াবহ অবস্থা দেখে হযরত জিবরিল বিচলিত হয়ে গেলেন আর ভাবতে লাগলেন এই জাহান্নামে জ্বলার মতো ক্ষমতা কারো নাই। জিবরিল আল্লাহর কাছে গেলেন। আল্লাহর কাছে গিয়া বলেন প্রভু গো জাহান্নামের যে ভয়াবহ অবস্থা দেখে আসছি, আল্লাহ আমার মনে হয় আপনার কোন বান্দা জাহান্নাম দেখলে জাহান্নামে যাইতে চাইবে না, জাহান্নামে জ্বলার ক্ষমতাও কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন রে জিবরাইল যাও জাহান্নামে যাও। আবার দ্বিতীয়বার জাহান্নামে গিয়া দেখে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সাজায় রাখছেন একেবারে মজার মজার জিনিস দিয়া, লোভনীয় বস্তু দিয়ে মহান আল্লাহ জাহান্নামকে সাজায় রাখছেন। এবার জিবরিল এসে বলেন প্রভু গো আমার মনে হয় আপনার বান্দাদের কেউ জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা বুঝলাম জান্নাতকে আল্লাহ কষ্টদায়ক বস্তু দিয়ে সাজাইছেন আর জাহান্নামকে আল্লাহ লোভনীয় বস্তু দিয়া সাজায় রাখছেন। এজন্য জাহান্নামে যাওয়াটা কষ্ট, একটু কষ্ট। জাহান্নামে যাওয়াটা একটু সহজ এবং জাহান্নামের পথ খুব আরামের পথ, আর জান্নাতের পথ অনেক কষ্টের পথ। জোরে কোন ঠিক কিনা? আরে ভাই আপনি যে ক্ষেতের মধ্যে ফসল ফলান, এই যে জমিন থেকে মনে হয় কিছুদিন আগে ধান কাটছে, ধান কি এমনি ফলছে? এমনি ফলে নাই। এই ক্ষেতের মধ্যে অনেক কষ্ট করতে হয়েছে, এই ক্ষেতের মধ্যে অনেক শ্রম দিতে হয়েছে, তারপরে এখান থেকে ফসল পাইছেন। ঠিক তেমনি ভাবে জান্নাতে যাইতে হলে শ্রম দিতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, শয়তানের বিরুদ্ধে চলতে হবে। সমাজের মানুষ চলে একদিকে, আমি সমাজের স্রোতে ভেসে যাব না, আমি আল্লাহর হুকুম পালনে সদা সর্বদা অটল অবিচল থাকবো। তাইলে আমার জন্য জান্নাতের পথ সুগম হবে। সম্মানিত হাজিরিন, তো জাহান্নাম এটা কার ঠিকানা? আল্লাহ বলেন সীমা লঙ্ঘনকারী যারা জাহান্নামী হবে তারা। সীমা লঙ্ঘনকারী দুই প্রকার লোক। এক নম্বরের সীমা লঙ্ঘনকারী হলো বেদিন কাফিররা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত। এরা সবাই এক নম্বরের সীমা লঙ্ঘনকারী, কারণ এরা আল্লাহকে বিশ্বাস করে না। আর দুই নম্বরের সীমা লঙ্ঘনকারী হলো ওই সমস্ত মুমিন মুসলমান যারা মুসলমান হওয়া সত্ত্বেও নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, হালাল খায় না, মিথ্যা বলে, চুগলখুরি করে, বেনাম নামাজ পড়ে না, অন্যায় অবিচারে লিপ্ত, এরাও সীমা লঙ্ঘনকারী। তো সীমা লঙ্ঘনকারী কাফের মুশরিকও হতে পারে, আবার মুমিন মুসলমান গুনাহগারও হতে পারে। মুমিন মুসলমান যদি গুনাহগার হয় এরাও জাহান্নামী, আর বেদিন কাফের যদি গুনাহগার হয় এরা তো এমনি গুনাহগার, এরা চিরকালের জন্য জাহান্নামী। মুমিন মুসলমান যদি জাহান্নামী হয় তাহলে যতদিন আল্লাহ ইচ্ছা ততদিন জাহান্নামে রাখবেন, তারপর তাদেরকে আবার বের করে দিবেন। একটা হলো ফাঁসির আসামি, আরেকটা হইলো এমনি অপরাধ করছে সাধারণ আসামি। বলেন ফাঁসির আসামি আর সাধারণ আসামি কি এক না ব্যবধান আছে? ব্যবধান আছে। ফাঁসির আসামি এমন যদি হয় সে 10-20টা খুন করছে, সন্ত্রাসী করছে, সে রাষ্ট্রদ্রোহমূলক কাজ করছে, এমন লোকের জেল থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নাই, ফাঁসি ছাড়া কোনো উপায় নাই। জোরে করে ঠিক কিনা?
কিন্তু আমরার দেশও ফাঁসির আসামি রাস্তাঘাটে ঘুরে, জোরে কোন ঠিক কিনা? আর ভালো মানুষ দেখবেন গিয়া জেলে গিয়া, ভালো মানুষ তার নামে কোনো মামলা নাই, কিচ্ছু নাই, মিথ্যা মামলা সাজাইয়া একমাত্র আলেম হওয়ার কারণে তাকে জেলে বন্দি করে রাখে। এটা হলো আমাদের দেশের অবস্থা, জোরে কোন ঠিক কিনা? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরত আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, উনি কি অন্যায় করলো? উনি এত বলিষ্ঠ কণ্ঠের অধিকারী, এত বড় মানুষ, উনাকে জেলে নেওয়ার পরে উনি হুইল চেয়ারে চলতে হয়। আর আমাদের দেশের একটা পতিতা, নষ্টা, ভ্রষ্টা, হাজারো যুবকের চরিত্র নষ্টকারী এক নারী পরিমণি, এই যখন জেলে যায়, জেলে যাওয়ার পরে তার শরীরের ওজন বেড়ে যায়। হ্যাঁ, তাহলে বুঝেন নষ্ট, যারা বদমাশ টাইপের, যারা নষ্ট, ওরা জেলে গিয়ে আরামে থাকে। আর নবীর ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, যাদেরকে আল্লাহর নবী বলেছেন যে আলেমগণ নায়েবে নবী, এদেরকে জেলে নিয়ে এদের কোমর ভেঙে দেওয়া হয়। তাহলে আমাদের দেশের সিস্টেম হলো অপরাধীরা রাস্তাঘাটে ঘুরে, আর দেখা যায় যারা নিরপরাধ তারা জেলে পচে মরে, জুড়ে বলুন ঠিক কিনা? তো বেদিন কাফির যদি হয়, এরা ফাঁসির আসামির মতো আর কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না। আর যদি স্বাভাবিক সাধারণ আসামি হয়, তাহলে মুমিন মুসলমান, তাহলে গুনাহ অনুপাতে জেল জরিমানা খাইটা তখন সে আল্লাহর তৈরি জান্নাতে যাবে। কাফের যদি হয়, তাহলে তাদের কি অবস্থা হবে? মিশকাত শরীফ 502 নম্বর পৃষ্ঠার একেবারে শেষের লাইনে উল্লেখ আছে, মা বাইনা মানকিবাইল কাফিরি ফিন নারি মাসিরাতা সালাসাতি আইয়ামিন লিররাকিবিল মুসরিঈ। আল্লাহর নবী বলেন, একজন কাফের তার দুই কাঁধের দূরত্ব হবে, দুইটা কাঁধ, এই দুই কাঁধের দূরত্ব হবে একজন দ্রুতগামী অশ্বারোহী, একজন লোক খুব দ্রুত গতিতে ঘোড়া চালাইতে পারে, এমন একটা লোক যদি 3 দিন পর্যন্ত দৌড়ায়া যেখান পর্যন্ত যাইতে পারে, এই পরিমাণ বড় করে দেওয়া হবে কাফের মুশরিকদের দুই কাঁধের দূরত্ব। জোরে কর নাউজুবিল্লাহ। 503 নম্বর পৃষ্ঠার একেবারে শুরুর লাইনে উল্লেখ আছে, দিরসুল কাফিরি মিসলু উহুদিন, অর্থাৎ এক একটা কাফের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান বড়। ওয়া গিলাজু জিলদিহি মাসিরাতা সালাসিন। আল্লাহর নবী বলেন, কাফের মুশরিকদের শরীরের চামড়া একটা লোক জেঠাগ্রাম থেকে হাইটা 3 দিন পর্যন্ত হাঁটলে যেই পরিমাণ যাইতে পারবে, ওই পরিমাণ মোটা করে দেওয়া হবে কাফের মুশরিকদের শরীরের চামড়া। তাহলে কি বুঝছেন বেঈমান কাফেরদের শাস্তি কত ভয়ানক হবে? ভাইরা আমার, আর মুমিন মুসলমান যদি হয়, গুনাহের কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন জেল জরিমানা খাটাইয়া আবার আল্লাহর তৈরি জান্নাত দেয়া দিবেন। আল্লাহ বলেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘন করে, ওয়াআসারুল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনটাকে আখিরাতের জীবনের উপর প্রাধান্য দেয়। মুয়াজ্জিন সাহেব বলেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন সাহেব ফজরের সময় বলে, হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব ফজরের সময় বলে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বলো। আর আমি আপনি কি করি? এই শীতের মৌসুমে কম্বল গায়ে দিয়া ঘুমায় থাকি, মুয়াজ্জিনের আজানের কোনো জবাব দেই না, নামাজের শরীক হই না। আমার ঘুম আমার কাছে বড় দামি, আমার ঘুম দুনিয়ার কাজটা অনেক বড় দামি। আর আমার শুধু তা না, জোহরের টাইমে মুয়াজ্জিন বলেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, আসো নামাজের দিকে আসো। তখনও আমি দোকানদারিতে ব্যস্ত, তখন আমি ক্ষেতের কাজে ব্যস্ত। তাহলে বোঝা গেল আমি আপনি দুনিয়ার কাজকে প্রাধান্য দিলাম, কিন্তু আখিরাতের কাজকে প্রাধান্য দিলাম না। দুনিয়ার 5 টাকার যত মূল্য
আমার আপনার কাছে আছে আল্লাহর 5 ওয়াক্ত নামাজের এক বেলা নামাজের এইটুকু মূল্য আমাদের কাছে নাই। জোরে কোন ঠিক কিনা? 5টা টাকার সেই মূল্য আমার কাছে আপনার কাছে এক বেলার নামাজের এইটুকু মূল্য আমাদের কাছে নাই। জোরে বলুন ঠিক কিনা? তাহলে আজান হয়ে গেল, আপনি খেতে কাজ করেন, আপনি দোকানদারি করেন, তাহলে তো বোঝা গেল আল্লাহর কাজের কোনো মূল্য নাই। আপনার কাছে দোকানদারি বড় মূল্য, খেতের কাজটা বড় মূল্য। এই জন্য আপনি আল্লাহর হুকুম মানতে গেলেন না, আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে গেলেন। বার আমার ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সীমা লঙ্ঘনকারী হবে তারা হবে জাহান্নামী। সীমা লঙ্ঘনকারী কারা? বেদিন কাফিররাও হতে পারে, আবার মুমিন মুসলমান এরাও সীমা লঙ্ঘনকারী। ভাইয়ের আমার, সীমা লঙ্ঘন করলে নবীর বাবা হলেও খাতির করা হবে না। আল্লাহু আকবার। নবীর চাচা হলেও খাতির করা হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বা আজরকে আল্লাহ মাফ করে নাই, নবীর বাবা এরপর মাফ করছেনি? আর জোরে বলেন। নবীর চাচা আবু তালেব, আল্লাহ নবীজি আল্লাহু আকবার, আবু তালেবের ইন্তেকালের মুহূর্তে আল্লাহর নবী আবু তালেবের কাছে উপস্থিত ছিল আর বলল, চাচা একটিবারের মতো বলেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। তখন দেখা গেল আবু তালেব বলল, ভাতিজারে আমি শেষ বয়সে একেবারে মরণের সময় তোমার কালিমা গ্রহণ করে আমি আমার গোষ্ঠীর উপর কলঙ্কের কালিমা লেপতে চাই না, সুতরাং আমি আমার আগের ধর্মে আছি, তবে তোমার ধর্ম সত্য, আমি আমার ধর্মের উপর মারা গেলাম। তো নবীর চাচা নবীকে কত ভালোবাসতো, কিন্তু ঈমান না থাকার কারণে আল্লাহর কাছে নাজাতের কোনো ব্যবস্থা নাই। জোরে কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, শুধু তা না, আল্লাহর নবী উনার মেয়ে ফাতেমাকে বলেছেন, ইয়া ফাতিমাতু আনকিজি নাফসাকি মিনান নার। আল্লাহর নবী বলেন, ও ফাতেমা, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে তুমি নেক আমল করো। ফাতেমা গো, নবীর ঘরে জন্ম নিয়েছো, এই জন্য মনে করবা না যে তুমি জান্নাতে চলে যাইবা। ও ফাতেমা, ঈমান আর আমল যদি না থাকে তাহলে আমি নবীও তোমাকে বাঁচাইতে পারবো না, কারণ আজরকে বাঁচাইতে পারবে না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার ছেলে কেনানকে বাঁচাইতে পারবে না, লূত আলাইহিস সালাম উনার স্ত্রীকে বাঁচাইতে পারবে না। তাহলে আল্লাহর কাছে মাফ পাওয়ার একমাত্র ব্যবস্থা হলো ঈমান আর আমল। ঈমান আর আমল যদি থাকে, নবীর সন্তান হওয়ার দরকার নাই, নবীর বাবা হওয়ার দরকার নাই। হযরত বেলালের মতো কালো হাবশী গোলামও যদি হয়, তবু আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। ভাইয়ের আমার, নবীর মেয়ে ফাতেমা উনারও কোনো নিস্তার হবে না যদি জাহান্নামের থেকে বাঁচার জন্য কোনো আমল না করে। কিন্তু আমাদের দেশের অনেক বন্ডর আছে, তারা বলে আমার কাছে মুরিদ হইলে তোমাকে আমি তরাইয়া নিমু। কয় কি না? মুরিদ হ, তোর আমার কাছে মুরিদ হ, তাইলে তোরে তরাইয়া নিমু। নাউজুবিল্লাহ কইতেন না? ঈমান যদি না থাকে নবীও বাঁচাইতে পারবো নি। তার বাস্তব দলিল কি? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, নবীর সন্তানও যদি বেদিন হয়, নূহ নবী উনার ছেলে কেনানকে বাঁচাইতে পারবে নি? হযরত লূত আলাইহিস সালাম উনার স্ত্রীকে বাঁচাইতে পারবে না, কেন? ঈমান নাই। ঈমান যদি না থাকে, যত বড় হেডামওয়ালা হোক, জাহান্নাম থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই। জোরে বলুন ঠিক কিনা? আবার ভণ্ডরা কয়, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে। কয় কিনা বলেন? আচ্ছা, বাবা আমারে কি দিব? হ্যাঁ, নবী নিজেই বলে যে ও ফাতেমা, জাহান্নাম থেকে বাঁচতে হলে নেক আমল করো, নেক আমলের কোনো বিকল্প নাই। আরে বেয়াদব, এইভাবে তোর বলা দরকার ছিল। কেউ ফিরে না খালি হাতে, কেউ ফিরে না খালি হাতে, খোদা গো তোমার দরবারে। জোরে কোন ঠিক কিনা? আর হ্যাঁ কয় কি, বাবার দরবারে গেলে খালি হাতে ফিরে আসে না। এরা সত্যিকারের মুসলমান নয়, এরাও এক প্রকার মুশরিক। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন,
তো জাহান্নামে গেলে আপ্যায়ন, আমরা যেমন আজকে মাহফিলে আসছি সম্মানজনক জায়গার মধ্যে বসাইছেন, তারপরে খুব ভিআইপি খাবার দিবেন, যাওয়ার সময় আবার হাদিয়া তুপা কত কিছু। কেন? মেহমান। জান্নাতে কোনো মেহমানদারি নাই। লাত্তি আর উস্টার ছুড়ে একটার কপালে সাবার দাঁত থাকবে না, একজনের পিঠের সামরা থাকবে না। জোরে কর ঠিক কিনা? ভাইয়ের আমার, জাহান্নামে যাওয়ার পর না কোনো খাবার দেয়া হবে, না কোনো পানি দেয়া হবে, হাজার হাজার বছর চলে যাবে। আল্লাহর কাছে বলবেন, প্রভু গো, আয় আল্লাহ তাআলা কিছু খাবার দাও, কিছু খাবার দাও। আল্লাহ বলবেন, নাফরমান রে, দুনিয়ার জীবনে আমি আল্লাহর নাফরমানি করেছিস, আজকে আমার কাছে খাবার চাস, আমি আল্লাহ তোদের জন্য কোনো খাবার বরাদ্দ জাহান্নামে রাখি নাই। হাজার হাজার বছর আল্লাহর দরবারে কানবে, আল্লাহ কোন খাবার দিবে না। আল্লাহু আকবার। কয়েক হাজার বছর পর আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফের নাফরমানদেরকে আল্লাহ জাহান্নামের একটা ফল খাওয়াবেন। ওই ফলটাকে বলা হয় যাক্কুম। আল্লাহ কোরআনে বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেঈমান কাফের, আল্লাহর দুশমন, নবীর দুশমন, যারা আল্লাহ মানে না, রাসূল মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, যারা পরকালে বিশ্বাসী নয়, এদেরকে যাক্কুম ফল দেওয়া হবে। ভাইরা আমার, যাক্কুম ফল কেমন? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড 503 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবী বলেছেন, যাক্কুম ফলের একটা টুকরা যদি দুনিয়ার জমিনে ফেলে দেওয়া হতো, আল্লাহর কসম, এই দুনিয়ার সমস্ত প্রাণী জগৎ মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যাইত। ভাইয়ার আমার, ওই যাক্কুম ফলে উপরেও কাটা, ভিতরেও কাটা, দেখতে সাপের মাথার মতো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, তালউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাক্কুম ফলটা দেখতে শয়তানের মাথার মতো। যাক্কুম ফল দেখতে শয়তানের মাথার মতো, কিন্তু কোন কোন তাফসীরের বিবরণ মতে দেখতে সাপের মাথার মতো। আপনি সারা দিন হাল চাষ করে দুপুরে বাড়িতে গেলেন খাওয়ার জন্য গেছেন, আপনার স্ত্রী যদি আপনার খাবারের সামনে 5-7টা ফানক সাপের মাথা যদি আপনার সামনে রাখে, আপনি খাইতে পারবেন? তখন খাওয়া তৈয়া বমি করবেন, উঠটা দৌড় দিবেন, করবেন সর্বনাশ, আমি খাবার লাগতো না, সাপের মাথা যেমন দেখা যাইতেছে আমার উল্টা খায়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, এই যাক্কুম ফলটা হবে শয়তানের মাথার মতো। আবার আল্লাহু আকবার, শয়তানের মাথার মতো। আবার কেউ কেউ বলে সাপের মাথার মতো। শয়তানের মাথার মতো হোক অথবা সাপের মাথার মতো হোক, এটা দেখতে খুব বিশ্রী দেখা যাবে। আল্লাহু আকবার। এই যাক্কুম ফলের ভিতরেও কাঁটা থাকবে, বাহিরেও কাঁটা থাকবে। আল্লাহর কাছে বলবেন, প্রভু গো, আল্লাহ একটু খাবার দাও, একটু খাবার দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ফেরেশতারা, এদের ভাগ্যে কোনো খাবার নাই, তাদেরকে যাক্কুম দিয়ে দাও। আল্লাহু আকবার। প্রচন্ড ক্ষুধার কারণে তারা যাক্কুম ফল খেয়ে ফেলবে। যেই মাত্র যাক্কুম ফল তারা মুখে নিবে, গলার মধ্যে যাক্কুম ফল আটকে যাবে, এমন ভাবে আটকে যাবে ভিতরেও নিতে পারবে না, বাহিরেও নিতে পারবে না। আমাদের গলার মধ্যে যদি মাছের কাঁটা আটকে যায়, তখন বড় লুকমা বানাইয়া আমরা যখন মুখের মধ্যে নেই, তখন সজোরে গলৎকরণ করলে আমাদের গলার কাঁটা দূর হয়ে যায়। কিন্তু যাক্কুম ফল এমন একটা ফল, যেই ফলের কাঁটা আল্লাহু আকবার বাহিরও করা যাবে না, আবার ভিতরেও নেওয়া যাবে না। তখন জাহান্নামীরা বলবেন, প্রভু গো, এই ফল খাওয়ার আগে অনেক ভালো ছিলাম, আল্লাহ এই ফল খাওয়ার কারণে এখন অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে। আয় আল্লাহ তাআলা,
একটু পানি দাও, পানি দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বেঈমান কাফের আল্লাহর দুশমন, নবীর দুশমন, তাদের ব্যাপারে আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। শহরের প্রত্যেকটা গলিতে গলিতে কিছু বড় ভাই থাকে। বড় ভাইরা কি করে জানেন? ওই এলাকার ছোট ভাইদেরকে দিয়া ওই ইয়াবা ট্যাবলেট, বিভিন্ন রকমের ট্যাবলেট এক জায়গা থেকে আরেক জায়গায় সাপ্লাই করে এবং বিভিন্ন রকমের অপকর্ম পরিচালনা করে বড় ভাইরা। ওই সমস্ত বড় ভাইদের ব্যাপারে এবং নেতাদের ব্যাপারেও কিয়ামতের ময়দানে তাদের অনুসারীরা আল্লাহর কাছে বলবে। আল্লাহ বলেন ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার জীবনে আমি আমার নেতার অনুসরণ করতাম। অনেক কর্মী আছে সারা জীবন ভর, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরশাদ সাহেব, হাসিনা এবং খালেদা, উনাদের নামে যত মিছিল দিয়েছে, যত স্লোগান দিয়েছে, ততবার আমার নবীর উপর দুরূদ পড়ে নাই, আমার আল্লাহর নামে জিকির করে নাই। যেরকম ঠিক কিনা? এমন লোক আছে সারাদিন নিজের মার্কা নিয়ে ব্যস্ত, নিজের দল নিয়ে ব্যস্ত, কিন্তু এই হতভাগা জীবনে কোনোদিন একবার এক জায়গায় বসে 5 মিনিট দরুদ শরীফ পড়লো না, 5 মিনিট নবী আল্লাহর নামের জিকির করলো না। যেরকম ঠিক কিনা? তাইলে আমার আল্লাহর চেয়ে কি আমার দলের নেতা অনেক সম্মানী, অনেক দামি? আরে ভাই, এইগুলোর তো একটারও কিয়ামতের পাত্তাই পাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন অনুসারীরা কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের এই ভয়াবহ অবস্থা দেখে বলবেন রব্বানা আতিহিম দুফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার জীবনে আমরা আমাদের নেতার অনুসরণ করতাম, আমাদের বড় ভাইদের অনুসরণ করতাম। আল্লাহ, আমি তো আমার মা বাবার অনুসরণ করতাম, তারা জীবনে কোনোদিন আপনার পথে চলার জন্য উপদেশ দেয় নাই। আল্লাহ, আজকে আমি তাদের কারণে জাহান্নামী হয়ে গেছি। আল্লাহ, যেহেতু জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, তাহলে আজকে আমি একা জাহান্নামে যাব কেন? রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আয় আল্লাহ, আমার নেতাকে, আমার বড় ভাইকে, আমার মা বাবাকে ডাবল শাস্তি দাও, এরপর আমি জাহান্নামে যাব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের দেশে অনেক মা বাবা আছে নিজে নামাজ পড়ে কিন্তু সন্তানদের নামাজের কথা কয় না, আসেনি? আবার অনেক বেহায়া নির্লজ্জ পুরুষ আছে যারা নিজেরা নিজেদের বউয়ের ছবি ফেসবুকে ছাড়ে, জানিনি? আবার অনেকে ফেসবুকে না ছাড়লেও নিজের বউডারে সাজায়া গুছায়া দেখবেন বাজারের উপর দিয়া বা বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যা নিজের বউকে অন্য মানুষকে দেখায়, আসেনি? এরার মতো বেহায়া, এদের মতো নির্লজ্জার হতভাগার কেউ হইতে পারে না। সাহাবায়ে কেরাম এত আত্মমর্যাদাপূর্ণ ছিলেন। সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, উনাকে একদিন এক সাহাবী জিজ্ঞেস করলো, আচ্ছা ভাইজান, আপনার স্ত্রীর নাম কি? শুধু এইটুকু বলছে। হযরত আলী বলেন, যদি মুমিনের রক্ত নেওয়া বৈধ হতো তাহলে এখন তোমার রক্ত নিয়ে নিতাম। তুমি আমার স্ত্রীর নাম জিজ্ঞেস করলা, আমার আত্মমর্যাদায় আঘাত করেছো। তো সাহাবায়ে কেরাম নিজের স্ত্রীর নামটা পর্যন্ত বলতেন না, লজ্জা পাইতেন। এক সাহাবী বিরাট বড় এক উট জবাই করে দিচ্ছে। অন্যান্য সাহাবীরা কিও, তুমি যে উট বিক্রি করে দিতেছো, তুমি তো ওই রকমের স্বাবলম্বী না, তো তুমি উট বিক্রি করতেছো, ব্যাপারটা কি? এটা তো বিক্রি, উট জবাই করতেছো, ব্যাপারটা কি? এই উটটা বিক্রি করলেও তো তুমি অনেক টাকা পয়সা পাইতা, বিক্রি করে দিচ্ছ যে। তখন ওই সাহাবী বলে, ও মিয়া শুনেন, এই উটের উপরে আমার স্ত্রী এক সময় বসছে, এখন উটটা যদি আমি বিক্রি করে দেই তাহলে এই উটের উপরে অন্য আরেকটা পুরুষ বসবে। আমি এটা পছন্দ করি না, আমার ব্যক্তিত্বের উপর খুব আঘাত লাগে। যেই জায়গার মধ্যে আমার স্ত্রী বসছে সেই জায়গায় আরেকটা পুরুষ বসবে, এটা আমি বরদাস্ত করতে পারি না।
সাহাবায়ে কেরামের জিন্দেগি কেমন ছিল, সাহাবায়ে কেরামের জীবনযাপন কেমন ছিল, তাদের আত্মমর্যাদা, তাদের ওয়াকার কেমন ছিল। আর আজকে সাহাবায়ে কেরামের অনুসারী হইয়া নিজের বউর ছবি ফেসবুকে ছাড়ে, নিজের উপযুক্ত মেয়েকে, নিজের যুবতী স্ত্রীকে নিয়ে পথে ঘাটে বেপরদা চলাফেরা করে। এই সমস্ত পুরুষদের হায়া লজ্জা বলতে কিছু নাই। গ্রামগঞ্জে বেপরদা আরো বেশি। এক ঘর থেকে আরেক ঘরে হুট করে ঢুকে যা। হ্যাঁ, তুমি যে এক ঘর থেকে আরেক ঘরে ঢুকলা, ভিন্ন নারী তুমি দেখলা, তাহলে তোমার তো কবিরা গুনাহ হইল। আমরা পর্দাটারে কোনো গুরুত্বই দেই না, অথচ পর্দা করা ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দা করা ফরজ। আর একদল তো আছে ওয়াজের মাঠে বৈশা উমুক কাফের উমুক ফাসেক। হ্যাঁ, দেখবেন সমাজ পরিবর্তন হওয়ার জন্য, মানুষের দিল পরিবর্তন হওয়ার জন্য শয়তানের সংস্কৃতি মানুষ যেন দাফন করে দেয়, নবীজির সুন্নত অনুযায়ী যেমন জীবনযাপন করে, এই রকমের কোনো ওয়াজ নাই। মাইকে উঠতে উমুক কাফের উমুক ফাসেক, জীবন বোঝা যায় একটা গুডাউন খুলছে। এমন ভণ্ড আমাদের দেশে অভাব নাই। হে নিজেই একাই হক আর সব বাতিল, অথচ এর যদি বলা হয় এই এত যে চাপাবাজি করস তুই, বেশি না। তাফসীরের কিতাবের মধ্যে সবচেয়ে ছোট্ট কিতাব তাফসীরে জালালাইন শরীফ। জালালাইন শরীফের শুধু খুতবার, একেবারে খুতবার শুরু যে লাইনটা আছে, একটা লাইন, জালালাইন শরীফের একটা লাইন যদি তুই পড়তে পারস, তোকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। দেখবেন প্রস্রাব পায়খানা কইয়া লুঙ্গি আর পায়জামা নষ্ট করে ফেলবে, একটা লাইন পড়তে পারবে না। যেই লোকে আরবি ইবারত পড়তে জানে না, যেই লোকে তাফসীরের কিতাবের ইবারত পড়তে জানে না, যেই লোকে ফিকহের কিতাবের, ফতোয়ার কিতাবের, হাদিসের কিতাবের ইবারত পড়তে জানে না, সে যখন আরেকজনকে কাফের ফতোয়া দেয় তখন খুব হাসি লাগে। জোরে কোন ঠিক কিনা? এটারে কি কয় জানেননি? হাতি গুড়া গেল তল, ছাগলে কয় কত জল। হাতি গুড়া গেল তল, ছাগলে কয় কত জল। শ্রুতে হাতি আর ঘোড়া বাসায় নিয়ে যায়, হাতি আর ঘোড়ার টিকে থাকতে পারে না। আর ছাগলে আয়া কয় কি ওইগুলোর পানি কুদ্দু, সামান্য পানি। এই ছাগলের যেই দশা, ওই কাফের ফতোয়া দানকারীরও সেই দশা। বড় বড় মুহাক্কিক উলামায়ে কেরাম কাফের ফতোয়া দিতে কলিজা কাঁপে। কারণ হাদিসের মধ্যে উল্লেখ আছে, মান ক্বালা লি আখি কাফিরান ফাকাদ বা বিহা আহাদুহুমা। আল্লাহর নবী বলেন, কেউ যদি কাউকে কাফের ফতোয়া দেয় আর সে যদি বাস্তবে কাফের না হয়ে থাকে, তাহলে যে কাফের ফতোয়া দিল হের উপর গিয়ে গালিটা পড়ে। তাহলে হক্কানি আলেমরা কাফের ফতোয়া দিতে তাদের কলিজা কাঁপে। হে যদি কাফের না হয়ে থাকে, আর ওর মতো মূর্খ গণ্ড মূর্খ, না তাফসীরের জ্ঞান আছে, না হাদিসের জ্ঞান আছে, না কোরআনের তরজমা জানে, না একটা শানে নুজুল জানে, না একটা আরবি পৃষ্ঠা পড়তে পারে, হে বৈশাই ফতোয়া দে অমুক কাফের আর অমুক ফাসেক। হে ওই ছাগলের মতো, যেই ছাগলে গিয়া কয় পানি আর কুদ্দুর আছে এখানে। জোরে কোন ঠিক কিনা? মানচারে কাফের ফতোয়া না দিয়া তুমি নিজের হিসাব তুমি নিজে করো। তুমি নিজে আমলওয়ালা কিনা, তোমার মধ্যে নবীর সুন্নত আছে কিনা, তোমার ঘরে নবীর সুন্নত আছে কিনা, তোমার দলের লোক নবীর সুন্নত পালন করে কিনা। কথায় কথায় যারা আসলে আমল করে এরা কাফের, আর সারা বছরও নামাজের খবর নাই, রোজার খবর নাই, নবীর সুন্নতের খবর নাই, হ্যাঁ নিজের খুব বড় মানে বুজুর্গ এবং আশেক দাবি করে। সুরেখন ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজিরিন, মানুষের দিল পরিবর্তন করার জন্য আপনাদের ওয়াজ করতে হবে। আমি যে এতক্ষণ বয়ান করলাম, কয়টা কিচ্ছা কইলাম? হ্যাঁ, আমি শুধু কোরআনের আয়াত এবং তাফসীরের রেফারেন্স দিয়ে কথাগুলো বলছি। আপনারা খেয়াল করে একটু চিন্তা করে দেখেন। তো আমি ইচ্ছা করলে অনেক ঘটনা বলতে পারতাম না? বলতে পারতাম। ঘটনা বলা তো সহজ, তাফসীরের কিতাবের হাসিয়া বলার চেয়ে ঘটনা বলা অনেক সহজ। কিন্তু তাফসীরের কিতাবের হাসিয়া বলা, হ্যাঁ হাদিসের কিতাবের পৃষ্ঠা নম্বর বলা, হাদিসের নম্বর বলা, এইগুলো বলা অনেক কঠিন। এজন্য যারা ওয়াজ নসিহত আপনারা শুনেন, আপনাদের শাস্তি হবে আগে। সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন। এখানে ইত্তাবিউ বললে আল্লাহ শ্রোতাদেরকে বুঝাইছে, এই শ্রোতারা তোমরা অনুসরণ করবা কার?
যার মধ্যে দুই গুণ আছে। এক নম্বর গুণ হলো যারা কোনো বাইনা করে না, চুক্তি করে না। দুই নম্বর হলো তিনি নিজে হেদায়েতের পথে চলে। এমন দুই গুণ বিশিষ্ট ওয়াইজের ওয়াজ শুনবা। আমরা এগুলো খেয়াল করিনি। আরে ভাই, এই দেশে সবকিছু নিয়ম নীতি থাকলেও ওয়াজ করার বক্তাদের বেলায় কোনো নিয়ম নীতি এই দেশে নাই। একটা হুন্ডা কিনলে ড্রাইভিং করতে হলে ড্রাইভারের লাইসেন্স লাগে। হ্যাঁ, স্কুলে মনে করেন আপনি যে কোনো প্রতিষ্ঠানে চাকরি নিতে হলে লাইসেন্স লাগে, সার্টিফিকেট লাগে, জায়গার মালিকানা দাবি করলে কাগজ লাগে, সবকিছুর কাগজ লাগে, দলিল লাগে, প্রমাণ লাগে। কিন্তু ওয়াজ করার লাগে কোনো দলিল লাগে না। আমরা দেশে একটু সুর ভালো হইলে চলে, জোরে কোন ঠিক কিনা? একটু সুর সার ভালো, বাপ সব দেখাইতে পারে আর মিথ্যা কিচ্ছা কাহিনী বলতে পারে, এই সবচেয়ে বড় বক্তা। আজকে আপনাদেরকে একটা চমৎকার একটা তথ্য দিয়ে যাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়াকালু ইয়া আইয়ুহাস সাহিরু দুলানা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে একবার উনার উম্মতেরা এসে বলল, ও জাদুকর, তুমি তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া করো। সূরা যুখরুফের এই আয়াতে আল্লাহ বলেন, মুসা নবীর উম্মতেরা মুসা নবীকে বলে যে, ও জাদুকর, আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো। আপনারা কি মনে করেন মুসা নবী জাদুকর ছিল? আরো জোরে বলেন না, আল্লাহর পয়গম্বর ছিলেন। তো উনারা জাদুকর বললো কেন? কারণ তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় আনা হয়েছে, লিআন্নাস সিহরা ইলমুন আযীম, লিআন্নাস সিহরা ইনদাহুম ইলমুন আযীম। কারণ ফেরাউনের জামানার লোকেরা মনে করত যার যত জাদু আছে সে বড় আলেম, যার যত বেশি জাদুবিদ্যা সে তত বড় আলেম। আর মুসা নবী যেহেতু তখনকার সময় সবচেয়ে বড় আলেম ছিল, তখন এরা বলতো যেহেতু মুসা নবী সবচেয়ে বড় আলেম, সেহেতু মুসা নবী সবচেয়ে বড় জাদুকর। তাহলে ফেরাউনের জামানায় যে যত বড় জাদুকর সে তত বড় আলেম। আর আমাদের দেশে যে যত বড় মিথ্যা কথা বলতে পারে, চাপাবাজি করতে পারে, কাফের ফতোয়া দিতে পারে আর মিথ্যা ওয়াজ ভুলভাল ওয়াজ শোনাইতে পারে, তারা আমাদের দেশের জনগণের কাছে সবচেয়ে বড় আলেম। জোরে কোন ঠিক কিনা? অথচ কত বড় বড় শাইখুল হাদিস, কত বড় বড় আলেমরা বসে আছেন, তাদের বয়ান শুনতে চায় না। হ্যাঁ, আপনারা এলাকার মানুষ সারাদিন কষ্ট করছেন, যা আসছেন আলহামদুলিল্লাহ। কিন্তু গ্রাম বাদ দেন না, শহরে গিয়া দেখবেন ভাইরাল ছাড়া হবে না, ভাইরাল হতে হয়। তো এই ধরনের ভাইরাল দিয়ে কি কাজ হবে যদি ভাইরাল ব্যক্তির কথার মধ্যে কুফুরি থাকে? মিষ্টি একটা খাওয়াইলাম আপনারে, মিষ্টিটা বড় মজা, কিন্তু এই মিষ্টির ভিতরে যদি বিষ থাকে, মজা করে তো খাইছেন, খাইতে খুব মজা লাগছে, কিন্তু ভিতরে যাওয়ার পরে আপনার নারী ভুঁড়ি শেষ। হ্যাঁ, নারী ভুঁড়ি শেষ, আপনি মরে যাইবেন। যেমন ভাবে মিষ্টির ভিতরে বিষ ঢুকাইয়া কাউরে খাওয়াইলে খাওয়ানোর সময় মজা লাগে, কিন্তু খাওয়ার পরে তার জীবন শেষ। ঠিক তেমনি ভাবে যে সমস্ত ভণ্ডরা সাধারণ মানুষকে ভুলভাল কিচ্ছা শোনাইয়া, হ্যাঁ, বিভিন্ন রকমের অপব্যাখ্যা দিয়া মানুষকে মজা দেয়, মজা দিয়া তাদের ঈমান আমল বরবাদ করে যায়। তাদের কথাগুলো শুনতে অনেক সময় ভালো শোনা যায়, কিন্তু সাধারণ মানুষের ঈমান আমল একেবারে বরবাদ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এজন্য বলতেছিলাম, তো জাহান্নামে যারা যাবে এরা শুধু কাফের না, আমাদের মতো যারা বেনামাজি এরাও জাহান্নামে হবে। ভাইয়ের আমার, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 70,000 লাগাম লাগাইয়া, এক একটা লাগামের মধ্যে আরো 70,000 ফেরেশতা থাকবেন। তাহলে 70,000 490 কোটি ফেরেশতা জাহান্নামের লাগাম ধরে আল্লাহর আরশে আজিমের বাম পার্শ্বে উপস্থিত করবেন। এমত অবস্থায় সমস্ত নবীরা বলবে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। সমস্ত মুমিন মুসলমান বলবে, ইয়া রাব্বি নাফসি। শুধুমাত্র আমাদের মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন, ইয়া রাব্বি উম্মতি। ভাইরা আমার,
জাহান্নামের ভয়ে জমিন পর্যন্ত প্রকম্পিত, জমিন পর্যন্ত জাহান্নামের ভয়ে কান্দে। তাফসীরে জালালাইন শরীফের 8 নম্বর পৃষ্ঠার 2 নম্বর হাসিয়াতে উল্লেখ আছে, আল্লাহ যখন আদমকে বানাইলেন, আদমকে বানানোর পরে আল্লাহ জমিনকে বললেন, রে জমিন, তোমার থেকে আমি আল্লাহ আদমকে বানাইলাম, এই আদমের সন্তানেরা যদি অপকর্ম করে তাহলে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। ভাইরা আমার, আল্লাহর ওহী পাইয়া জাহান্নামের কথা শুনে জমিন কান্না শুরু করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত জমিন জাহান্নামের ভয়ে কাঁদবে। এই জন্য আমার থেকে আল্লাহ আদম বানাইলেন, আর আদমের সন্তান জাহান্নামে যাবে, তাহলে আমার একটা অংশ জাহান্নামে যাবে। এই চিন্তা আর ভয়ে জমিন কিয়ামত পর্যন্ত কাঁদবে। ভাইরা আমার, শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে যখন জাক্কুম ফল দেওয়া হবে, জাক্কুম ফল গলার মধ্যে আটকে যাবে, বাহিরও করতে পারবে না, আবার ভিতরেও নিতে পারবে না। তখন আল্লাহকে বলবেন, প্রভু গো, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। হাজার হাজার বছর চলে যাবে, জাহান্নামে মরণ নাই, বাঁচার মতো বাঁচবে না। আল্লাহ পবিত্র কোরআনের সূরা আলাতে বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা জাহান্নামে মরবে না, আবার বাঁচার মতো বাঁচবেও না, গলার মধ্যে জাক্কুম ফল আটকে যাবে। আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বলবেন, যুকু ইন্নাকা আনতাল আজিজুল কারীম। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া ওয়াসাকা। আল্লাহ বলেন, ফেরেশতা, ঠান্ডা পানি দিও না, কোন শরবত তাদেরকে দিও না, হামিম এবং গাসাক দিয়ে দাও। ভাইরা আমার, গাসাকের পেয়ালা যেই মাত্র তাদের চেহারার সামনে আনবে, আল্লাহু আকবার, চেহারাতে যা কিছু ছিল, চেহারার মাংসগুলো গলে ওই জাক্কুমের পেয়ালাই পড়ে যাবে। এমন ভয়াবহ অবস্থার সম্মুখীন হওয়া সত্ত্বেও ওই জাক্কুম, ওই গাসাক নামক শরবত জাহান্নামীরা খাইতে থাকবে। আল্লাহু আকবার, যেই মাত্র মুখের মধ্যে নিবে এই গাসাক নামক নাপাক শরবত, শরবত খাওয়ার সঙ্গে সঙ্গে তার গলার মধ্যে যে জাক্কুম ফল আটকে গিয়েছিল, ওই জাক্কুম ফল ছুটে যাবে। আল্লাহ এক আয়াতে বলেন, ওয়াসুকু মান ফাকাত্তাউ আমআহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা জাহান্নামের শরবত এবং পানি পান করার সঙ্গে সঙ্গে তাদের নারী বুড়ি যা আছে সব ছিন্ন বিচ্ছিন্ন হইয়া, টুকরা টুকরা হইয়া প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। তারপর জাহান্নাম থেকে তাদেরকে নিষ্কৃতি দেওয়া হবে না। ভাইরা আমার, জাহান্নামী কারা? আল্লাহর হুকুম মানে না যারা, কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীদেরকে বিশেষ একটা আলামত দ্বারা চিনা যাবে। আজকে দুনিয়াতে অনেক ভালো মানুষ দেখলেই চিনা যায়, আর গাঞ্জাখোর একটা হইলে চিনা যায়। জোরে কোন ঠিক কিনা? দেখবেন আলেম হইল বা নামাজি মানুষ, হাজি সাহেব মানুষ, নামাজ পড়ে লোকটা চেহারাটা কালো হইল, বোঝা যায় লোকটা ভালো মানুষ। জোরে কোন ঠিক কিনা? আর গাঞ্জাখোর যদি হয়, সুদখোর আর ঘুষখোর যদি হয়, হারামখোর যদি হয়, হে যদি সারাদিন এসির ভিতরেও থাকে, তারপরে একেবারে চেহারার মধ্যে ফেস ওয়াশ লাগাইয়া, তারপরে তার চেহারার মধ্যে বিভিন্ন রকমের দামি দামি প্রসাধনী ব্যবহার করে, রাস্তায় বের হলেও মনে হয় যেন এর চেহারার মধ্যে ঠানা পড়ছে। জোরে ঠিক কিনা? তাহলে ভালো মানুষ চেহারার মধ্যে কিছু না লাগাইলো, চেহারার মধ্যে একটা নূর আছে। নামাজির চেহারায় নূর আছে, সুন্নত ওয়ালার চেহারায় নূর আছে, গাঞ্জাখোরের চেহারায় নূর নাই, সুদখোরের চেহারায় নূর নাই, ঘুষখোরের চেহারার নূর নাই, গীবতখোরের চেহারায় নূর নাই। তাহলে ভালো মানুষের চেহারা দেখলেই চিনা যায়। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে যারা জাহান্নামী, তাদের চেহারা দেখলেই জাহান্নামী ফেরেশতারা চিনে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, জাহান্নামীদেরকে বিশেষ একটা আলামত দ্বারা চেনা যাবে। কি আলামত? জাহান্নামীদের চেহারা কালো হয়ে যাবে, জাহান্নামীদের চক্ষুগুলো নীল হয়ে যাবে। ভাইরা আমার, জাহান্নামী ফেরেশতা যে মাত্র কালো চেহারার লোকগুলোকে দেখতে পাবে আর চুলগুলো নীল হয়ে গেছে এমন লোকদেরকে যখন দেখতে পাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। ও ফেরেশতারা, নাওয়াসি শব্দটি নাসিয়াতুন এর বহুবচন। নাসিয়াতুন শব্দের অর্থ হলো মাথার সামনের চুল, লম্বা লম্বা চুলগুলোকে নাওয়াসি বলা হয়। আর কদামুন এক বচন, তার বহুবচন হলো আকদাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ বলেন ফেরেশতারা রে, তাদের সামনের চুল আর মাথার মধ্যে, তার পায়ের মধ্যে বেঁধে জাহান্নামে ছেড়ে দাও। কিভাবে ছেড়ে দেওয়া হবে? আরেক আয়াতে আল্লাহ বলেন ফাকুব্বাতু বুজুহুম ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে ফেরেশতারা, তাদের মাথা নিচের দিকে দে, পা উপরে উঠাইয়া জাহান্নামে ছেড়ে দেওয়া হোক। ভাইরা আমার, জাহান্নামের উপর দিয়ে ছেড়ে দিলে কতদিন পর্যন্ত সময় লাগবে জাহান্নামে পৌঁছতে? ভাইরা আমার, আল্লাহর নবী একবার সহিহ মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহর নবী একবার বসে আছেন, হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। আল্লাহর নবী বলেন ও সাহাবীরা, তোমরা শুনতে পেরেছো কি? এই যে একটা বিকট আওয়াজ হলো। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা একটা বিকট আওয়াজ হয়েছে শুনতে পেরেছি, জানোনি কিসের আওয়াজ? সাহাবীরা বলে ওগো নবীজি, আপনি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর নবী বলেন রে উম্মতরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 70 বছর আগে জাহান্নামের উপর দিয়া একটা পাথর ছেড়ে দিয়েছিলেন। ওই পাথরটা আজকে 70 বছর পরে গিয়া জাহান্নামের তলদেশে পৌঁছেছে। একটা পাথর যখন উপর দিয়ে ছেড়ে দেওয়া হয় তখন নিচে পড়লে কোনো আওয়াজ হয়নি, আর জোরে কোন আওয়াজ হয়নি, এটা হলো ওই আওয়াজ। তাহলে জাহান্নামের উপর দিয়ে যদি কোনো কিছু ছেড়ে দেওয়া হয় 70 বছর সময় লাগবে নিচে গিয়া পড়তে। জোরে কোন নাউজুবিল্লাহ। এক একটা জাহান্নামের চতুর্পাশে জাহান্নামের দেওয়াল আছে, দেওয়াল। এক একটা দেওয়াল পুরু হবে, মোটা হবে 40 বছরের রাস্তা। তাহলে এমন জাহান্নামের ভয়াবহ শাস্তি সম্পর্কে আমাদের সমাজে বেশি থেকে বেশি আলোচনা হওয়া দরকার আছে কিনা? আরো জোরে বলেন তো। জাহান্নামের ভয় মানুষের অন্তর ঢুকবে মাদ্রাসা থাকলে, আলেম থাকলে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু এখন মাদ্রাসা, এত ঘন ঘন মাদ্রাসা কেন? এত ঘন ঘন মাদ্রাসা কেন? আমাদের ওই যে মাধবপুর নোয়াপাড়া আছে না, নোয়াপাড়া, ওখানে কিছু সৈয়দ আছে। একদিন এক সৈয়দের সাথে আমার ওই নোয়াপাড়া সাহেব বাড়ি গেট সকালে সাক্ষাৎ। তো এই যে আপনার শীতের মৌসুমে বেশি ওয়াজ হয়, তো পোস্টার লাগায় রাখছে। সৈয়দ সাহেব এত পোস্টার লাগাইয়া রাখছে, এত ওয়াজ কি দরকারটা আছে? একটা ওয়াজ হইলে চলে। আমি বললাম সৈয়দ সাহেব, আমি ছোট মানুষ, আমার শরীরের মধ্যে রাগ বেশি। আমি তখন আরো 10 বছর আগের কথা বলি, আমি তখন জবাব না দিয়ে পারি নাই। আমি বললাম সৈয়দ সাহেব, নোয়াপাড়া বাজারে ওষুধের দোকান, বাজার তো একটা, এই একটা বাজারে একটা ওষুধের দোকান থাকলেই তো যথেষ্ট, না হইলে মনে 20টা ওষুধের দোকান। এই 20টা ওষুধের দোকান দরকার কি? কয় মিয়া, ওষুধের দোকান না থাকলে মানুষের স্বাস্থ্য রক্ষা হবে কিভাবে? আমি বললাম স্বাস্থ্য রক্ষাটা বুঝলেন, কিন্তু জাহান্নাম থেকে রক্ষা হওয়ার বিষয়টা বুঝলেন না। আরে সৈয়দ আর দুনিয়াদার, তুমি প্রতিবন্ধী, তুমি জাহান্নাম থেকে বাঁচার বিষয়টা বুঝতা না। যদি মানুষের স্বাস্থ্য রক্ষা করার জন্য বেশি থেকে বেশি ফার্মেসির প্রয়োজন হতে পারে, বেশি বেশি ডাক্তারের প্রয়োজন হতে পারে, তাহলে মানুষের ঈমান আমল রক্ষা করার জন্য বেশি বেশি ওয়াজ মাহফিল আর মাদ্রাসার দরকার আছে না? আরো জোরে বলেন। আজকে যদি কেউ অসুস্থ হয়ে মরে যায়, আল্লাহ জিগাইতো না তুই অসুস্থ হইলি কেন? কিন্তু ঈমান আমল
কামায়া না যাইতে পারলে আল্লাহ জিগাইব, কেন ঈমান নিয়ে আসলি না, কেন আমল করে আসলি না। এই ঈমান আমলকে জাগ্রত করার, মানুষের অন্তরে ঈমানের পাওয়ার, ঈমানে আমাদের সবার ঈমান আছে, কিন্তু ঈমানটা ঘুমন্ত ঈমানকে জাগ্রত করার জন্য এই ওয়াজ মাহফিল আর তাফসীর মাহফিলের বিকল্প না হয়।